আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাকে, মুমিন বান্দাদেরকে সৃষ্টি করলেন, সারা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সম্মান আর দামি বানাইলেন। এমন দামি দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক এই কারণে কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সম্মানিত বানাইলাম একমাত্র মানব জাতিকে। আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করলাম। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বনি আদমের কথা বলেছেন। সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে সম্মানিত হলো মনুষ্যের দল, সবচাইতে সম্মানিত বনি আদম। এ মুসলমান, আজকে আমরা ওলামা একরামরা, ইমানদারেরা, মুসলমানেরা এদেরকে বলি না না তোমরা সম্মানের জাত, মানুষের জাত। আর এরা আমাদেরকে কয় না না আমরা মানুষ থাকতে চাই না, আমাদেরকে বান্দর বানায় দাও। আল্লাহকে আমি তোর সম্মান দিলাম, তুই কস না সম্মান দরকার নাই। আল্লাহ সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত আমি তোমাদেরকে বানাইলাম, যার কারণে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে বানাইলাম আদেশ দিয়া। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর যখন ফিকির করলাম, বললাম হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। জমিনকে বললাম জমিন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। পাহাড়কে বললাম পাহাড় হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানানোর ফিকির করলাম, আমি রব্বে কারীম আদেশ দিয়া বানাই নাই। আমি আল্লাহ পাক অবশ্যই আমার মহব্বতের বান্দাকে বললাম, ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, হে বনি আদম আমি আল্লাহ পাক আদেশ দিয়া অন্য সৃষ্টির মতো তোমার বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেমনে বানাইলাম জানো? আমি আল্লাহ তোমাকে যখন বানানোর ফিকির করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আদেশ দিয়া নয়, আমার নিজের কুদরতের হাত দিয়া তোমারে আমি বানায় দিলাম। যার কারণে কোরআনে আল্লাহ পাক শয়তানকেও ডাক দেয়া বলে, শয়তানের বাচ্চা তোরে কে নিষেধ করলো? মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। যেই আদম সন্তানকে আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া বানাইলাম, ওই বনি আদমকে তুই কেন সিজদা করলি না? তোরে কোন জিনিস নিষেধ করলো? অথচ আমি আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎকে আমার আদেশ দিয়া বানাইলাম, কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাই নাই, আমি নিজের হাতে মহব্বত করে ভালোবেসে বান্দারে বানাইলাম। বলেন তো, যেই জিনিসকে মানুষ নিজের হাতে বানায় ওটার দাম বেশি থাকে না কম থাকে? আল্লাহ পাক যেই সৃষ্টিকে বান্দা আল্লাহ পাক নিজের হাতে বানাইলেন, ওই সৃষ্টি জীবের দাম বেশি না কম? এই জন্য আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় ডাক দেয়া বলে, এই বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের কাছে অনেক, এত বেশি এত বেশি, যার কারণে আল্লাহ পাক নিজেও আয়াত নাজিল করে নেন, হে মান দাখালাহু কানা আমিনা। কোন বান্দা অপরাধী হওয়ার পরেও যদি বাইতুল্লাহ হারাম শরীফে ঢুকে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করলাম। এই বাইতুল্লাহ যিনি ঢুকবেন তিনি নিরাপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকায় ডাক দিয়া বলে, এ কাবা, দুনিয়ার জমিনে কত মানুষরা তোমার কাছে দেখা দেওয়ার জন্য আসে। এমন একটা জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন জায়গা দ্বিতীয়টা আসেনি বলেন তো? এমন কোন জায়গা দুনিয়ার জমিনে আর নাই যেখানে এক ওয়াক্ত নামাজে 1,00,000 নামাজের সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বাইতুল্লাহ এত এত সম্মান মালিকের দরবারে তোমার, কিন্তু তুমি কি জানো তোমার চাইতেও সম্মানিত একটা জাতি আছে, যেই বান্দারা তোমার তাওয়াফ করে। আমি পয়গম্বর বললাম, তুমি বাইতুল্লাহর চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি। এই বান্দারাই যখন দামি হয়ে যায়, তখন আল্লাহর কাছে বাইতুল্লাহর চাইতেও দামি হয়। যখন বান্দা কম দামি হয়, তখন একটা হিংস্র প্রাণী কুকুরের চাইতেও কম দামি হয়ে যায়। যার চিৎকার দিয়া বলেন, কার? মুসলমান গোলামি করবে কার? মুসলমান সিজদায় মাথা নোয়াবে কার জন্য? সেই মুসলমান যদি সমস্ত দুনিয়ার মানুষের দিকে ঝুঁকায় দেয়, সেই মুসলমান যদি নেতাদের দিকে পাও ঝুঁকায় দেয়, ওটাকে মুসলমান বলা চলে না, ওটা গাদ্দার মুনাফিক। ঠিক কিনা? ধরে
ওদের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই জামানায় অসংখ্য মানুষ থাকবে যারা নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচিত করতে চাবে, কিন্তু আল্লাহ বলেন ও দাবি করলেই চলবে, খালি নামাজ পড়লেই মুমিন, কথা বলে না, নামাজ পড়লেই মুমিন, রোজা রাখলে ইমানদার, হজ করলে ইমানদার। এ সমাজে অসংখ্য মানুষ আছে, দেখেন হজে যাবেন, উমরায় যাবেন, সারা বছর মানুষের ভিড়, ফাঁকা পাওয়ার কোনো সুযোগ নাই। এত মানুষ হজ করে, তাকায় দেখেন দেশে আসার পরে আগের মতো দুর্নীতি আরো বাড়ায় দেয়। হজ করে দুর্নীতিও করে, হজ করে ঘুষও খায়, হজ করে সুদও খায়, সব কিছু করে, আবার ইমানদারও দাবি করে। আল্লাহ বলেন দাবি করতে পারবে মাগার হতে পারবে না। এদের হালত হলো এরকম, এরা এই দল যখন আসে তখন আমরা এই দলে, ওই দল যখন যায় তখন আমরা ওই দলে। মূলত আল্লাহ বলেন এরা কোন দলেরই না, এরা মুনাফিকের দল। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। এরা যখন ইমানদারদের সঙ্গে বসে কয় হুজুর আমরা আপনাদের পক্ষে, যখন বেঈমানদের সঙ্গে মিশে কয় আমরা তো তোমাদেরই সঙ্গে। মূলত আল্লাহ পাক বলেন এরা কোন দলেরই না, এরা মুনাফিকের দল। ঠিক কিনা জোরে কন? মুনাফিক যারা, এদেরকে চিহ্নিত করাও কঠিন, কারণ এদের লেবাস তো ইমানদারের মতোই। এদের লেবাস কাদের মতো? ইমানদারের মতো। এই কারণে আল্লাহ কয় নফসের মধ্যে নেফাকি রাখো না। নফস থেকে নেফাকি, নফস থেকে কুলাঙ্গারি, নফস থেকে দুর্নীতির চিন্তা বাদ দিয়া নিজেকে সহি মানুষ করতে যদি চাও, অবশ্যই নফসের খেসারত দেওয়া দরকার। নফস আম্মারা যেটা, ওটাকে দূর করে নফসের তাজকিয়া করো, দুনিয়াও সফল, আখিরাতও। খালি মুসলমান দাবি করলে ইমানদার বলা যায় না। বাজারে আম খরিদ করতে যাবেন, জিনিস দেখেন কিভাবে কিনেন বলেন? আম কিনতে গেলেও মানুষের আলামত আছে। এক নম্বর দেখে এটা রং ভালো কিনা, দুই নম্বর দেখে কালার সুন্দর কিনা, ঘ্রাণ আছে কিনা। যদি রং, কালার আর ঘ্রাণ, এই দুইটা জিনিস যদি ঠিক হয়, হয়তো ঘ্রাণ ঠিক থাকবে, না তো কালার ঠিক থাকবে। যদি দুইটা জিনিস ঠিক হয়, মানুষ চিন্তা করে না, অটোমেটিক আমটা কিনে বাসায় নিয়ে যায়। আর কিছু কিছু খরিদ্দার, কিছু কিছু ক্রেতা আছে, বিক্রেতা আছে, যারা পচা আমকেও মিষ্টি বইলা বিভিন্ন কথা বইলা চালায় দিতে চায়, কিন্তু ভালো খরিদ্দার যে, সে কিন্তু বুঝে এই আমটা ভালো হবে না। ঠিক তেমনই ভাবে ইমানদার তো সবাই দাবি করে আমি মুসলমান, আমি এই করি সেই করি, হজ করি, নামাজ পড়ি, বুখারী শরীফ পড়ি, তিরমিজি শরীফ পড়ি, সিয়াসিত্তার হাদিস পড়ি, সবই পড়েন ঠিকই, কিন্তু আপনার গায়ে তো সুন্নত আর ইমানের কোনো গন্ধ আর রং ছড়ায় না। যার ইমান আছে দাবি করে, কিন্তু গায়ের উপরে সুন্নতের ঘ্রাণ নাই, তার গায়ের উপরে নামাজের গন্ধ নাই, তার গায়ের উপরে আমলের ঘ্রাণ ছড়ায় না, অবশ্যই তার ইমান পরিপূর্ণ ঠিক থাকতে পারে না। এখন ইমানদার দাবি করবেন, যদি নফস ঠিকঠাক না থাকে, তাহলে অবশ্যই কোনো বান্দা দাবি করলেই চলবে না। দেখবেন ইমান যদি না থাকে, ভিতরে যদি কাঁচা থাকে বা পচা থাকে, ওই বান্দার গায়ের উপরে দুর্নীতির দুর্গন্ধ ছড়ায়, বান্দার গায়ের উপরে গুনাহের দুর্গন্ধ ছড়ায়। বান্দা শিক্ষিত হতে পারে, কিন্তু অশিক্ষিত হওয়ার পরেও গুনাহের কারণে বান্দার উপরে দুর্নীতি, সুদ, চাঁদাবাজি, যত গুনাহ আছে সবগুলো গুনাহের দুর্গন্ধ ছড়াইতে থাকে। যার কারণে আল্লাহ বলেন ও শিক্ষিত হতে পারে কিন্তু ঈমানদার হতে পারে। কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সে যেই ব্যক্তিটা নফসের তাজকিয়া করতে পারে। এজন্য রাসূল বলেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা মালিক রব্বুল আলামিন দান করলেন। এই গোশতের টুকরাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার, এটাকে যদি ভালো করো সমস্ত দেহ ভালো হয়ে যায়। কোন ঈমানদার বান্দার অন্তর যদি খারাপ হয়, ওই বান্দার সমস্ত দেহ খারাপ হয়ে যায়। বান্দার অন্তর যদি খারাপ হয়, সমস্ত দেহ খারাপ। অন্তর যদি ভালো হয়, সমস্ত দেহ ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে, মুমিন বান্দাদেরকে সৃষ্টি করলেন, সারা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সম্মান আর দামি বানাইলেন। এমন দামি দুনিয়ার জমিনে আর কেউ নাই
আল্লাহ পাক এই কারণে কোরআনের ভিতরে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের সবচাইতে বেশি সম্মানিত বানাইলাম একমাত্র মানব জাতিকে। আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করলাম। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বনি আদমের কথা বলেছেন। সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে সম্মানিত হলো মনুষ্যের দল, সবচাইতে সম্মানিত বনি আদম। এ মুসলমান, আজকে আমরা ওলামা একরামরা, ইমানদারেরা, মুসলমানেরা এদেরকে বলি না না তোমরা সম্মানের জাত, মানুষের জাত, আর এরা আমাদেরকে কয় না না আমরা মানুষ থাকতে চাই না, আমাদেরকে বান্দর বানায় দাও। আল্লাহকে আমি তোর সম্মান দিলাম, তুই কস না সম্মান দরকার নাই। আল্লাহ সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত আমি তোমাদেরকে বানাইলাম, যার কারণে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে বানাইলাম আদেশ দিয়া। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর যখন ফিকির করলাম, বললাম হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। জমিনকে বললাম জমিন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। পাহাড়কে বললাম পাহাড় হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানানোর ফিকির করলাম, আমি রব্বে কারীম আদেশ দিয়া বানাই নাই। আমি আল্লাহ পাক অবশ্যই আমার মহব্বতের বান্দাকে বললাম ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, হে বনি আদম আমি আল্লাহ পাক আদেশ দিয়া অন্য সৃষ্টির মতো তোমার বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেমনে বানাইলাম জানো? আমি আল্লাহ তোমাকে যখন বানানোর ফিকির করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আদেশ দেয়া নয়, আমার নিজের কুদরতের হাত দিয়া তোমারে আমি বানায় দিলাম। যার কারণে কোরআনে আল্লাহ পাক শয়তানকেও ডাক দেয়া বলে, শয়তানের বাচ্চা তোরে কে নিষেধ করলো? মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। যেই আদম সন্তানকে আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে বানাইলাম, ওই বনি আদমকে তুই কেন সিজদা করলি না? তোরে কোন জিনিস নিষেধ করলো? অথচ আমি আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎকে আমার আদেশ দিয়া বানাইলাম, কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাই নাই, আমি নিজের হাতে মহব্বত করে ভালোবেসে বান্দারে বানাইলাম। বলেন তো, যেই জিনিসকে মানুষ নিজের হাতে বানায় ওটার দাম বেশি থাকে না কম থাকে? আল্লাহ পাক যেই সৃষ্টিকে বান্দা আল্লাহ পাক নিজের হাতে বানাইলেন, ওই সৃষ্টি জীবের দাম বেশি না কম? এই জন্য আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় ডাক দেয়া বলে, এই বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের কাছে অনেক, এত বেশি এত বেশি, যার কারণে আল্লাহ পাক নিজেও আয়াত নাজিল করে নেন, হে মান দাখালাহু কানা আমিনা। কোন বান্দা অপরাধী হওয়ার পরেও যদি বাইতুল্লাহ হারাম শরীফে ঢুকে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করলাম। এই বাইতুল্লাহ যিনি ঢুকবেন তিনি নিরাপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকায় ডাক দেয়া বলে, এ কাবা, দুনিয়ার জমিনে কত মানুষরা তোমার কাছে দেখা দেওয়ার জন্য আসে। এমন একটা জায়গা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন জায়গা দ্বিতীয়টা আসেনি বলেন তো? এমন কোন জায়গা দুনিয়ার জমিনে আর নাই যেখানে 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বাইতুল্লাহ এত এত সম্মান মালিকের দরবারে তোমার, কিন্তু তুমি কি জানো তোমার চাইতেও সম্মানিত একটা জাতি আছে, যেই বান্দারা তোমার তাওয়াফ করে। আমি পয়গম্বর বললাম, তুমি বাইতুল্লাহর চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি। এই বান্দারাই যখন দামি হয়ে যায়, তখন আল্লাহর কাছে বাইতুল্লাহর চাইতেও দামি হয়। যখন বান্দা কম দামি হয়, তখন একটা হিংস্র প্রাণী কুকুরের চাইতেও কম দামি হয়ে যায়। যার কারণে আল্লাহ এক জায়গায় বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আরেক জায়গায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলো সব হলো গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো না, না, বরং তার চাইতেও কি কথা কয় না,
নিকৃষ্ট একটা মানুষ জাত এত দামি হওয়ার পর আবার কুকুরের চাইতে কেন খারাপ হয়? একটা মানুষ এত সৃষ্টি জীবের ভিতরে দামি হওয়ার পরও শুয়োরের চাইতে কেন খারাপ হয়? এ মুসলমান, তার মানে বোঝা গেল মানুষের দাম একমাত্র ঈমানের কারণে, ঠিক কিনা? ঈমান যার দিলের ভিতরে, ঠিক তার দাম মালিকের কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আমাকে জানা দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, দুনিয়ার জমিনে বান্দা যত সুন্দর হোক, দুনিয়ার জমিনে বান্দা যত দামি হোক না কেন, দুনিয়ার জমিনে বান্দা যত বড় লোক হোক না কেন, দুনিয়ার জমিনে বান্দার যত ক্ষমতা থাকুক না কেন, আল্লাহ পাক নিশ্চয়ই বান্দার চেহারা দেখেন না, আল্লাহ পাক নিশ্চয়ই বান্দার ক্ষমতা দেখেন না, আল্লাহ পাক নিশ্চয়ই বান্দার সম্পদ দেখেন না। অবশ্যই আল্লাহর কাছে ওই বান্দার দাম যেই বান্দার ঈমানের আর আমলের ঠিক আছে। সুবহানাল্লাহ। তার মানে চেহারা বোঝা গেলেই, চেহারা সুন্দর হইলেই মানুষকে মানুষ বলা যায়? অসংখ্য মানুষ আছে চেহারা সুন্দর কিন্তু এমন এমন কাজ করে যেটা কুকুরও করে না, ঠিক কিনা জোরে কর? চেহারাটা দেখতে ভালো, মানুষের চেহারা থাকলেই মানুষ বলা যায় না। হায়াওয়ান দুই প্রকার, হায়াওয়ানে নাতিক, আরেকটা হায়াওয়ানে গায়রে নাতিক। যেগুলো কথা বলতে পারে এগুলোকে বলা হয় হায়াওয়ান নাতিক। এই যে বর্তমান সময়ের ভিতরে এমন কিছু মানুষরা আছে, মানুষ হওয়ার পরেও ঘোষণা দেয় আজানের ধ্বনি মজা লাগে না। যার কাছে আজানের ধ্বনি মজা লাগে না ও কুকুরের চাইতেও খারাপ, ঠিক কিনা জোরে কর? যার কাছে পর্দা মজা লাগে না সে কুকুরের চাইতেও খারাপ, ঠিক না কর? যার কাছে মানুষকে মানুষের জাত মনে হয় না ও কুকুর সুর হায়াওয়ানের চাইতেও খারাপ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে দামি বানাইলাম, মানুষের জাত বানাইলাম, এদেরকে এত সম্মান দান করলাম, এদের মতো সম্মানের জাতি দুনিয়াতে নাই, যার কারণে বাইতুল্লাহর চাইতেও বান্দাকে সম্মান দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন অসম্মান হয়ে যাবে, যখন বান্দা তার সম্মান টিকায় রাখবে না, ওই বান্দা তখন কুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ এক জায়গায় বলেন সম্মানিত, আর এক জায়গায় বলেন কুকুরের চাইতেও খারাপ। কেমন একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ হয়? কেমন একটা মানুষ কুকুরের মতো হয়ে যায়? ভাই আমার বুঝবেন, নামাজ যে ফরজ করেছেন আমার আল্লাহ, এটা কি কুকুরের উপরে না মানুষের উপরে? মুসলমান নামাজ আদায় করবে, এটা তার কাজ। সমাজের ভিতরে অনেক মুসলমান আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না। রমজান মাস আসলে দোকানপাট গুলোতে পর্দা ঝুলায় দেয়। বলেন তো, কোনদিন কোন কুকুরকে টুপি মাথায় দিয়া মসজিদে যেতে দেখছেন নাকি? কেন যায় না? কুকুরের কোনো নামাজও নাই, কুকুরের কোনো হিসাবও নাই। এই নামাজটা বান্দার উপরে ফরজ, এই রোজাটা বান্দার উপরে ফরজ। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, যেই সমস্ত মানুষগুলো মানুষ হওয়ার পর এরা নামাজ আদায় করে না, কুকুরের নামাজ নাই, তারও নামাজ নাই। যেই সমস্ত মানুষগুলা মুসলমান হওয়ার পর রোজা রাখে না, কুকুরেরও রোজা নাই, তাদেরও রোজা নাই। যেই সমস্ত মানুষগুলা মুসলমান হওয়ার পর যাকাত দেয় না, কুকুরের যাকাত নাই, তারও যাকাত নাই। সুতরাং উলাইকা কাল আনআম, এদের ভিতরে কুকুর গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, এগুলো সব পশুর মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও খারাপ। বলুন তো, এলাকার ভিতরে চাঁদাবাজি করে মানুষ না কুকুর? মানুষ করে না কুকুর করে? সন্ত্রাসী করে কে, মানুষ না কুকুর? চাঁদাবাজি করে কে, মানুষ না কুকুর? কোনদিন কেমন হয়েছে যে এলাকায় দোকান দিচ্ছেন, মনে করেন আপনার 10টা দোকান আছে, এখন এলাকার যে 10টা 15টা কুকুর একসঙ্গে হয়েছে, হওয়ার পরে এবার স্লোগান দিতেছে, এই আমরা কুত্তা সমিতি চলে আসছি, এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এই যে কুত্তা সমিতির সভাপতি, উনি ক্যাশিয়ার, আমরা আসছি মাস শেষে দোকান চালাবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে 10,000 টাকার হাড্ডি দিয়া পরে তুমি চালাইবা, নয়তো দোকান বন্ধ, হরতাল। বলছে কোন কুত্তা? রোডে ঘাটে চাঁদাবাজি করে কে? মানুষ। কে করে বলেন? জেনাবে বিচার করে কে? মানুষ। মানুষের বানরের জাত বানায় কে? মানুষ। যত অন্যায় বিচার আছে এগুলা করে কে? মানুষ। আল্লাহ কয়, যেই কাজ কুকুর করে না, শুয়োর করে না, জানোয়ার করে না, ওই কাজ তুই মুসলিম শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে করস, তার
তার মানে তুই কুত্তার চাইতেও খারাপ। আরে কুকুর তো বেটা সবকিছুর পর আমি আল্লাহরে তো অন্তত ডাকে, তুই তো আমি আল্লাহরেও ডাকোস না। এই জায়গায় তো এসে শয়তানও তোর কাছে হার মানে। আমরা কি শয়তান? শয়তান কয় আমরা কি শয়তান? বর্তমান জামানার 2023 সালের এই মানুষগুলো তো স্মার্ট বাংলাদেশের মানুষ, কি বলেন ঠিক না? আগে ডিজিটাল শয়তান ছিলাম আর এখন স্মার্ট শয়তান হয়ে গেছি আমরা, যার কারণে এখন আর মানুষের কাতারে নাই, এখন হয়ে গেছি বানরের জাত। এই স্মার্ট শয়তানদেরকে শয়তান পর্যন্ত দেখার পরে আফসোস করে বলে আল্লাহ আমি কি শয়তান, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। আরে আল্লাহ আমি তোর কাছ থেকে পানা চাই, আমি তো মিনিমাম তোমারে ভয় পাই, ও তো তোমারও ভয় পায় না। শয়তান আমাদের কাছে পানা চায়, ইন্নী বারিউম মিনক, তোর কাছ থেকে আমি পানা চাই। আমি কি শয়তান? এমন ভাবে খেলাফত শয়তান আমাদেরকে দিছে। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্রেষ্ঠ বানায় দেয়, কিছু মানুষকে পূর্ণাঙ্গ সৃষ্টিজীব দেওয়ার পরেও অপূর্ণাঙ্গ বানায় দেয় শুধুমাত্র তার শয়তানির কারণে। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আচ্ছা এই যে যারা বলে, যারা বিবর্তনবাদ শিখায়, আল্লাহ পাক এদের জবাবে বলছেন আমি মানুষকে এক পুরুষ এক নারী থেকে কি করলাম? কয় না সৃষ্টি করলাম, এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করলাম। আবার এরপরে বলতেছেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল, মানে বিভিন্ন গোত্রে গোত্রে বংশে বংশে আমি তোমাদেরকে বানাইলাম। কেন? লিতাআরাফু, যাতে করে তারা এক একজন এক একজনের সঙ্গে পরিচিত হতে পারে। সুবহানাল্লাহ। এদিকে বংশের বিভেদ আছে না? পাটোয়ারি বংশ, গাজী বংশ, ভুইয়া বংশ, সৈয়দ বংশ, মজুমদার, আরো কত কিছু আছে। তাহলে এই যে বংশ বংশে পরিচিত হইতে আলাদা একটা মজা লাগে। আল্লাহ কয় পরিচিত হওয়ার জন্য বংশ বানাইলাম, তার মানে বংশের দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, তার মানে আল্লাহ পাকের কাছে বংশের দাম নাই। এই তোমাদের সব মানুষের ভিতরে কারো বংশ যদি খারাপও থাকে কিন্তু তার ভিতরে যদি তাকওয়া থাকে আমি আল্লাহর কাছে তার দাম বেশি। সুবহানাল্লাহ কয় না? মানে বংশ নিয়ে বেটাগিরি দেখায় লাভ নাই, আল্লাহর কাছে তাকওয়ার দাম বেশি। আজান দিতেছে এখানের মসজিদে, মসজিদ এখানে। আচ্ছা তাহলে বংশের দাম বেশি না ইমানের দাম বেশি? বলেন। আল্লাহ এক জায়গায় বলতেছেন আমি এভাবে বানাইলাম, আরেক জায়গায় বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা মুখাল্লাকা গায়র মুখাল্লাকা। এখানে আল্লাহ বলেন প্রথমে রক্ত, মাটি, বীর্য, এরপরে এসা তোমাদেরকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ একটা রূপ দেই, আবার কাউকে অপূর্ণাঙ্গ রূপ দেই। আচ্ছা একজন যে অন্ধ সে কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। আবার যে আমরা আলহামদুলিল্লাহ সবাই পূর্ণাঙ্গ, আলহামদুলিল্লাহ বলেন। কোনদিন কি আল্লাহকে বলছেন পূর্ণাঙ্গ বানাও? কিন্তু আল্লাহ পাক বানাইছেন দয়া করে। আবার কেউকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপূর্ণাঙ্গ বানায়, হাত একটা লুলা বানায় দেয়, পাও একটা বানায় দেয়, এদিক দিয়ে আঙ্গুল 5টার জায়গায় 6টা উঠায় দেয়। হয় কি হয় না? কাউকে পূর্ণাঙ্গ দেন, কাউকে অপূর্ণাঙ্গ দেন। কিন্তু শয়তান যখন বেশি নাড়াচাড়া করে আর গুনাহ যখন বেশি হয়ে যায় তখন পূর্ণাঙ্গ বান্দারে অপূর্ণাঙ্গ বানায় দেন। আবার যখন কেউ ইমানদার বেশি হয়ে যায় অপূর্ণাঙ্গটাকেও পূর্ণাঙ্গ বানায় দেন। এরকম ভিডিও আমাদের নজরে পড়েছে। অন্ধ মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে করতে হুট করে চোখের জ্যোতি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আপনারা দেখেছেন কিনা জানি না। আবার এমন বান্দাকেও দেখছি পূর্ণাঙ্গ মানুষ, শয়তান এমন ভাবে তারা খেলাফত দিছে, এত বড় খলিফা হয়ে গেছে, এখন পূর্ণাঙ্গ থেকে অপূর্ণাঙ্গ বানায় দিছে। যেমন মিসেস তসলিমা নাসরিন, আগে ছিল কি পূর্ণাঙ্গ, এখন হয়েছে কি অপূর্ণাঙ্গ। কেন? বেশি নাড়াচাড়া করছে শয়তান। শয়তানকে আমি তোরে খেলাফত দিয়েছিলাম কিন্তু বুঝি নাই যে তুই আমার ওস্তাদ হয়ে যাবি, বুঝছেন না? সে বলে আল্লাহর নবী কি বলে, মুসলমানের নবীর সঙ্গে আমার সঙ্গে অনেক মিল আছে। কিভাবে মিল আছে? মুসলমানের নবীকে মানুষ গালি দিত, আমারও গালি দেয়। কি মিল দেখছেন? মুসলমানের নবী রাতের অন্ধকারে মানুষের পিঠা থেকে বাঁচতে হিজরত করছে, আমিও বাংলাদেশের মানুষ থেকে পিঠা থেকে বাঁচতে এই জায়গায় হিজরত করছি। নাউজুবিল্লাহ, আস্তে কর। অবশেষে কয় মুসলমান এত এগুলা বলছে তো তাও বলছে, লাস্টে এসে বলে মুসলমানের নবীকে বিষ খাওয়াইছিল, আমারও খাওয়ানোর চেষ্টা করছে, মুসলমানের নবী অবশেষে অসুস্থ হয়ে মারা গেছে,
পচে গলে মারা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ পাক আমার পা একটা নিলেও আমি এখনো মরি নাই, তার মানে এদিক থেকে আমি তার থেকে আগায় আছি। নাউযুবিল্লাহ, জবান খুলে বলেন মিয়া, একটা নবীকে যদি কোনো বেঈমানের বাচ্চা কটূক্তি করে আমাদের কিছু বলা লাগবে না, আল্লাহ কয় তার জন্য আমি একাই যথেষ্ট, ঠিক কিনা ধরে কয়। এই জন্য এই কুলাঙ্গারকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সৃষ্টি করার পরেও নাফরমানির কারণে অপূর্ণাঙ্গ বানায় দিয়ে ন্যাংরা বানায় দিয়েছেন, ঠিক কিনা ধরে কয়।